হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ তোমাদের গ্রামারের ক্লাসে আমি কারেক্ট ভার্ব ফর্মের ওপর একটা ক্লাস করাবো। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। বলছে এখানে এই অল্টারনেটিভ দেওয়া আছে কিছু, টেন্স অনুযায়ী কারেক্ট ভার্ব ফর্মটা আমাদেরকে চুজ করতে হবে। এখানে আমরা টিক মারবো। দেখো একেরটা দেখো, এ মানে কোন ফর্মটা সঠিক হবে। তো টেন্সের তো 12টা টেন্স অনুযায়ী আমাদের বিভিন্ন রকম ভার্বের বিভিন্ন রকম ফর্ম হয়, যে ফর্মটা সঠিক হবে সেটার মাথায় আমরা টিক মারবো। এখানে যেহেতু শূন্যস্থান পূরণ করতে বলা আছে তাই আমরা এখন টিক মেরে দেখব। দেখো একেরটা, এ স্ট্রং উইন্ড ব্লিউ অর ইজ ব্লোয়িং অর হ্যাজ বিন ব্লোয়িং সিন্স লাস্ট নাইট। বলছে স্ট্রং উইন্ড মানে একটা তীব্র বাতাস, ব্লিউ ব্লোর পাস্ট টেন্স হচ্ছে ব্লিউ, ইজ ব্লোয়িং মানে বইছে, এবং হ্যাজ বিন ব্লোয়িং। সিন্স লাস্ট নাইট মানে গত রাত থেকে। এই যে সিন্স লাস্ট নাইট বলে দিয়েছে, একটা সময়ের বিন্দু থেকে কাজটা চলছে, তার মানে এটা হবে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বিন, হ্যাজ বা হ্যাভ বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো এখানে দেখো, এ স্ট্রং উইন্ড সাবজেক্ট, হ্যাজ বিন ব্লোয়িং, যেহেতু আর পিছনে সিন্স আছে, সিন্স বা ফর থাকলে তাহলে আমরা বুঝবো এটা কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর তার সূত্র হচ্ছে এটা। তাই এটা হয়ে যাবে রাইট আনসার, হ্যাজ বিন ব্লোয়িং। দ্বিতীয়টা দেখো, I shall tell him about the incident when he will ring or rings or is ringing me. I shall tell him, আমি তাকে বলবো। দেখো সেন্টেন্সটা কি আছে, ফিউচারে আছে, ফিউচার সিম্পল ফিউচার টেন্সে আছে বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। I shall tell him আমি তাকে বলবো, অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ঘটনাটা সম্পর্কে। কখন বলবো? when, যখন, he will ring, রিং করবে, অথবা রিংস মানে সব সময় রিং করে এরকম, ইজ রিঙ্গিং মানে এখন রিং করছে। তাহলে যেহেতু আমার কথাটা একটা ভবিষ্যতে হবে, তাহলে ওই কাজটাও ভবিষ্যতে হবে। তাহলে হোয়েন হি উইল রিং, সে যখন আমায় রিং করবে, হি উইল রিং, এটা হয়ে যাবে রাইট আনসার। এটা ফিউচার, সিম্পল ফিউচারের সূত্র কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে কি শ্যাল বা উইলের পরে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাতে হয়। যেমন এখানে দেখো শ্যাল টেল, টেলটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তারপর 3 নম্বর দেখো, আই হ্যাভ রিসিভড অর হ্যাড রিসিভড অর রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আমি পেয়েছি, হ্যাভ রিসিভড এই মাত্র পেয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। হ্যাড রিসিভড পাস্ট পারফেক্ট টেন্সে এবং রিসিভড পাস্ট টেন্সে। ইয়োর লেটার তোমার চিঠি, ইয়েস্টারডে গতকাল। এই যে ইয়েস্টারডে বলার সাথে সাথে আমায় বলে দিয়েছে ঘটনাটা পাস্ট টেন্সে ঘটেছে, তাই এখানে আমি সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। সিম্পল পাস্ট টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা যা কিছু বসানো হবে। তাহলে আমার সাবজেক্ট আই, আর এখানে ভার্ব কি? রিসিভ, তার পাস্ট ফর্ম হচ্ছে রিসিভড, তাই উত্তর হয়ে যাবে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। 4এরটা দেখো, দ্য কার্পেন্টার ইজ ওয়ার্কিং অর হ্যাজ বিন ওয়ার্কিং অর ওয়ার্ক ফর দ্য লাস্ট 3 years। ছুতোরটি, কার্পেন্টার মানে ছুতোর, যে কাঠের কাজ করে, 3 ঘন্টা ধরে কাজ করছে। এই যে ফর দেওয়া আছে, ফর দ্য লাস্ট 3 years, তাহলে ফর বা সিন্স 1 নম্বরে যেমন আমরা দেখেছিলাম সিন্স লাস্ট নাইট, এখানে ফর আছে। সিন্স বা ফর যেখানে থাকবে সেরকম সেগুলো দেখে সাধারণত আমরা বুঝতে পারি, সব কিছুরই ব্যতিক্রম আছে, কিন্তু জেনারেলি আমরা এগুলো দেখে বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টেন্সটা আছে, সেন্টেন্সটা দেওয়া আছে। তাহলে ফর দ্য লাস্ট 3 hours 3 ঘন্টা ধরে কাজটা চলছে, তার মানে কাজটা আগে শুরু হয়েছিল, 3 ঘন্টা ধরে চলছে এবং এখনও চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে, নাও চলতে পারে। তাহলে এক্ষেত্রে ভার্বের কোন টেন্স ইউজ করা হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? হ্যাজ, সাবজেক্টের পর হ্যাজ বা হ্যাভ দিয়ে বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এটা কি হয়ে যাবে? দ্য কার্পেন্টার সাবজেক্ট হ্যাজ বিন ওয়ার্কিং।
তাহলে দ্য কার্পেন্টার হ্যাজ বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 3 hours। 5এরটা দেখো, দ্য গঙ্গা flows or is flowing or has been flowing between the two cities Calcutta and Howrah। The গঙ্গা ফ্লোস মানে বইছে, এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ইজ ফ্লোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস, বইছে হ্যাজ বিন ফ্লোয়িং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু গঙ্গা হচ্ছে চিরকাল এই যে বয়ে চলছে, কাজটা চিরকাল ধরে চলছে, সব সময় কাজটা হচ্ছে, সেক্ষেত্রে কি হয় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার সূত্র কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তো এখানে দা গঙ্গা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফ্লো, তার সঙ্গে এস যোগ করে ফ্লোজ হয়েছে, এটা হয়ে যাবে তাহলে উত্তর, দ্য গঙ্গা ফ্লোজ বিটুইন দ্য টু সিটিজ ক্যালকাটা অ্যান্ড হাওড়া। 6টা দেখো, হি ইজ ভিজিটিং অর ভিজিটস দ্য টেম্পল এভরিডে। এখানেও তাই, এখানেও ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। হি ইজ ভিজিটিং, সে পরিদর্শন করছে, ভিজিটস পরিদর্শন করে, আর ভিজিটেড পরিদর্শন করেছিল দ্য টেম্পল মন্দির এভরিডে। এই যে রোজ, এভরিডে কথাটা আছে, তার মানে রোজ কাজটা হয়, রোজ কাজ হচ্ছে এরকম বোঝালে, যে কাজ রোজ হচ্ছে সেরকম বোঝালে কি হবে টেন্স, কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার সূত্র কি সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সঙ্গে এস বাই ইয়েস যোগ হবে, তাই এটা ভিজিটস হয়ে যাবে উত্তর, হি ভিজিটস দ্য টেম্পল এভরিডে। তারপরটা দেখো, মাই ব্রাদার গো আর উইল গো আর গোজ দেয়ার টুমোরো। এই যে টুমোরো আছে, পুরো সেন্টেন্সটা পড়তে হবে এবং তার অর্থ বুঝে তবে আমাকে কোন টেন্সে আছে সেটা নির্ধারণ করে এবার সেই টেন্সের সূত্র অনুযায়ী উত্তরটা নির্ণয় করতে হবে। টুমোরো, টুমোরো মানে কি আগামীকাল, তাহলে আগামীকাল তার মানে ফিউচার। মাই ব্রাদার গো আর গোজ কোনোটাই হবে না, তাহলে উইল গো, ফিউচার টেন্স মানে উইল গো। ফিউচার টেন্সের সূত্র আমরা কি আগেই দেখেছি, সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট মাই ব্রাদার, মাই ব্রাদারের পর উইল বসে তাই উইল বসালাম এবং প্রেজেন্ট ফর্ম গো, তাই উত্তর হয়ে যাবে উইল গো, মাই ব্রাদার উইল গো দেয়ার টুমোরো। 8এরটা দেখো, হি রিড or has read or was reading a book when you came। তাহলে হি রিড না হ্যাজ রেড, ওয়াজ রিডিং এ বুক, একটা বই সে কি করছিল পড়ছিল, when যখন ইউ কেম যখন তুমি এসেছিলে, যখন তুমি এসেছিলে সে একটা বই পড়ছিল। এই যে পড়ছিল তার মানে কাজটা অতীতে চলছিল, তাহলে কাজটা অতীতে চলছিল তার মানে কোন টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার সূত্র কি, তার সূত্র হচ্ছে ওয়াজ বা ওয়ার আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে সাবজেক্টকে হি, তারপরে হি এর পরে কি ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়াজ বসে তাই ওয়াজ, এবং মেন ভার্ব হচ্ছে রিড, তার সাথে আইএনজি যোগ রিডিং, তাই উত্তরটা হয়ে যাবে হি ওয়াজ রিডিং এ বুক হোয়েন ইউ কেম, যখন তুমি এসেছিলে সে একটা বই পড়ছিল, ওয়াজ রিডিং। 9এরটা দেখো, 9এরটা কি বলেছে, দ্য পেশেন্ট ডায়েট or dies or had died before the doctor reached or reached or had reached। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। বলছে রুগীটি মারা গিয়েছিল ডাক্তার আসবার পূর্বেই, ডাক্তার পৌঁছানোর পূর্বেই রুগীটি মারা গিয়েছিল। পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ হয়, যখন দুটো ঘটনাই পাস্টে ঘটেছে, দুটো ঘটনা ঘটেছে, দুটোই পাস্টে ঘটেছে। তো তার মধ্যে একটা বেশি আগে ঘটেছে, একটা একটু পরে ঘটেছে, তাই তো যে ঘটনাটা বেশি আগে ঘটেছে সেক্ষেত্রে হয়ে যায় পাস্ট পারফেক্ট, আর যেটা তার পরে ঘটেছে সেক্ষেত্রে হয়ে যায় পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট পারফেক্ট হলো যেটা আগে ঘটেছে, তার সূত্র কি, তার সূত্র হবে সাবজেক্ট তারপরে হ্যাড, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা মেন ভার্বের থার্ড ফর্ম। আর পাস্ট ইনডিফিনাইটের সূত্র কি সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম। এক্ষেত্রে রুগীটি
মারা গিয়েছিল, তারপরে ডাক্তার এসেছিল। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে? রুগী মারা যাওয়ার ঘটনা, তাই সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তার সূত্র তাহলে কি? হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এটা হবে হ্যাড ডায়েট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট। তারপরেরটা হবে তাহলে ডাক্তার এসে পৌঁছানো, এটা হবে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে রিচড, তাহলে উত্তর হলো দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর রিচড। আচ্ছা, এবার 10এরটা দেখো, বলছে হি রাইট অর রাইটস অর ইজ রাইটিং এ লেটার নাও। নাও মানে কি? এখন। এই নাওটা দেখে আমার বুঝতে হবে যে কোন টেন্সে এটা দেওয়া আছে। তার মানে নাও, এখন, এখন কাজটা চলছে, তাই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? সাবজেক্ট অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তো এখানে সাবজেক্টকে হি, এর পরে কি বসবে? ইজ, তারপর মেন ভার্ব রাইট, তার সাথে আইএনজি যোগ। রাইটিং, কাজটা যেহেতু এখন চলছে, বর্তমানে কোনো কাজ চলছে, তো সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তার আগে ইজ, তাহলে এটা হবে হি ইজ রাইটিং এ লেটার নাও। তারপরে 11টা দেখো, আই টেল অর টোল্ড হ্যাড টোল্ড হার, আমি তাকে বলেছিলাম দ্যাট, যে আই হ্যাড সিন অর সি অর স হার বিফোর, আমি তাকে আগে দেখেছি। তাহলে দুটো কাজই এখানেও দেখো অতীতে ঘটছে। তাহলে একটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। যেটা বেশি অতীতে ঘটেছে সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। তার সূত্র কি হবে? সাবজেক্ট হ্যাড মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যেটা তারপরে ঘটেছে অতীতে, সেটাতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, মানে সাবজেক্ট মেন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এটা আমার বলার কথাটা পরে ঘটেছে, আমি তাকে আগে দেখেছি সেটা আমি বলেছিলাম, তাহলে আমি যে তাকে দেখেছি সেটা বেশি আগে ঘটেছে, তাই এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড সিন, আর এটা হয়ে যাবে আই টোল্ড। 12টা দেখো, ইট ইজ রেনিং অর রেন্স অর হ্যাজ বিন রেনিং ফর এ উইক। আবার তাহলে এখানে কি দেখতে পেলাম? ফর বা সিন্স দেখলে আমরা তাহলে কি করব? যে এটা বুঝে নেব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কাজটা শুরু হয়েছে, এখনও চলছে এবং ভবিষ্যতে চলতে পারে বা নাও পারে। তাহলে বৃষ্টি হচ্ছে 1 সপ্তাহ ধরে, তাহলে 1 সপ্তাহ ধরে বৃষ্টিটা চলছে। 1 সপ্তাহ মানে আগে শুরু হয়েছে, 1 সপ্তাহ ধরে হচ্ছে এবং এখনও হচ্ছে এবং ভবিষ্যতে হতেও পারে বা নাও হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার সূত্র তাহলে কি? সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, বিন মেন ভার্বের আইএনজি যোগ। তাই উত্তর কি হয়ে যাবে? ইট হ্যাজ বিন রেনিং। 13টা দেখো, আবার বলেছে হার ফাদার লিভ অর হ্যাড লেফট অর লেফট বিফোর সি কেম, হ্যাড কাম অর কাম। তার বাবা চলে গিয়েছিল তার আসার আগে। তাহলে কোন কাজ আগে ঘটেছে? তার বাবা চলে গেছে, যেহেতু এই দুটো ঘটনাই অতীতে ঘটেছে, তার বাবা চলে গেছে এবং সে এসেছে। তাহলে কোনটা আগে হয়েছে? তার বাবা চলে যাওয়াটা আগে হয়েছে, তাই সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর সে এসেছে, এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে হার ফাদার হ্যাড লেফট বিফোর সি কেম। এরপরে 14টা দেখো, হোয়েন আই মেট হিম দ্যাট ডে হি রিড অর ওয়াজ রিডিং অর হ্যাড বিন রিডিং এ বুক। হোয়েন, যখন, আই মেট হিম, আমার সাথে তার দেখা হয়েছিল, দ্যাট ডে, সেই দিন যখন আমার সাথে তার দেখা হয়েছিল, হি রিড অর ওয়াজ রিডিং অর হ্যাড বিন রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল, তাহলে সে কাজটা তখন চলছিল, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? সাবজেক্ট ওয়াজ বা আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়াজ রিডিং। এরপর 15টা দেখো কি বলেছে, হি হ্যাজ নট কাম, ডিড নট কাম, ডু নট কাম টিল টুডে। তাহলে টিল টুডে মানে আজ পর্যন্ত, হি মানে সে আজ পর্যন্ত আসেনি, তাহলে আজ পর্যন্ত আসেনি, এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তারপরে কি? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। তাহলে হি এর পরে কি হবে? হ্যাজ নট কাম, সে আসেনি, হ্যাজ নট কাম।
16টা। এ ইয়ং আর্টিস্ট আক্সড অর ওয়ার আক্সড, এটা হবে ওয়াজ আক্সড অর আক্স টু পেন্ট এ বিউটিফুল পিকচার। এই ইয়ং আর্টিস্ট, একটা ইয়ং আর্টিস্টকে বলা হয়েছিল, তাহলে তাকে বলা হয়েছিল, আক্সড মানে বলেছিল, সেটা হবে না, তাহলে কি হবে, তাকে বলা হয়েছিল, ওয়াজ আক্সড, একটা ইয়ং আর্টিস্টকে বলা হয়েছিল, তাই ওয়াজ আক্সড টু পেন্ট এ বিউটিফুল পিকচার। আচ্ছা 17টা দেখো কি আছে, উই অর্গানাইজ অর অর্গানাইজেস অর অর্গানাইজড এ হেলথ ক্যাম্প এভরি ইয়ার। এখানে দেখো এভরি ইয়ার মানে প্রত্যেক বছর, তাহলে প্রত্যেক বছর বারে বারে ঘটে, তাহলে এটা কোন টেন্স হবে, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র জানো, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আর তারপরে অবজেক্ট বা অন্য যে কোনো কিছু, তাহলে সাবজেক্টকে উই, তাহলে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মে কী হবে, অর্গানাইজ, উই অর্গানাইজ, যেহেতু এভরি ইয়ার বলা আছে তাই। আচ্ছা 18টা দেখো, মাই মাদার কুকস অর উইল কুক অর কুক মাটন কারি ফর, কুকস উইল কুক অর কুকড মাটন কারি ফর ডিনার ইয়েস্টারডে। গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, এটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে, তার মানে তার সূত্র কি, সাবজেক্ট মেন ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তাহলে আমার মা গতকাল মাটন কারি রান্না করেছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তার সূত্র সাবজেক্ট মেন ভার্বের পাস্ট ফর্ম কুকড। 19টা দেখো, গান্ধীজি passed away or had passed away or was passed away before the narrator goes or went or had gone to the Birla house। মানে গান্ধীজি মারা গিয়েছিলেন বিফোর, আগে, কিসের আগে, যে ন্যারেটর বিড়লা হাউসে যাওয়ার আগে। তো এখানে দুটো ঘটনায় অতীতে ঘটেছে, গান্ধীজি মারা গিয়েছেন এবং ন্যারেটর বিড়লা হাউসে গেছে, তাহলে কোন ঘটনা আগে ঘটেছে, গান্ধীজি মারা গেছে, তারপরে ন্যারেটর বিড়লা হাউসে, তাহলে যেটা বেশি অতীতে ঘটেছে সেক্ষেত্রে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তারপরের ঘটনাটা তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনাইট, তার মানে ওয়েন্ট। 20টা দেখো, দে হ্যাভ মেট অর ওয়ার মিটিং হিম লাস্ট উইক। এই যে লাস্ট উইক বলে দিয়েছে, গত সপ্তাহে লাস্ট উইক, তাহলে এটা কি ইনডিফিনাইট, মানে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট টেন্সে আছে, তার মানে তাহলে কি হয়ে যাবে, দে মেট হিম লাস্ট উইক। 21টা দেখো, হি মিটস অর মেট অর ইজ মিটিং মি রেগুলারলি অ্যাট মাই চেম্বার। সে আমার সঙ্গে আমার চেম্বারে নিয়মিত দেখা করে, রেগুলারলি মানে নিয়মিত, তাহলে নিয়মিত কাজটা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সূত্র কি, সাবজেক্ট মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, তো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মিটের সাথে এস যোগ হয়ে উত্তরটা হবে মিটস, হি মিটস মি রেগুলারলি অ্যাট মাই চেম্বার। 22টা, স্যার আলেকজান্ডার ফ্লেমিং হ্যাড ডিসকভার্ড অর হ্যাজ ডিসকভার্ড পেনিসিলিন। স্যার আলেকজান্ডার পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, তাহলে সেটা অতীতে ঘটে গিয়েছে যেহেতু, তাই সেটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র কি, সাবজেক্ট মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট স্যার আলেকজান্ডার ফ্লেমিং, ডিসকভার্ড হয়ে যাবে মেন ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটাই হয়ে যাবে উত্তর, ডিসকভার্ড। আচ্ছা 23টা দেখো কি বলেছে, ইফ হি ইজ গোয়িং অর উইল গো দেয়ার হি ক্যান মিট দ্য প্রিন্সিপাল। বলছে যদি সে, ইফ হি গোজ, সে যদি যায় সেখানে, তাহলে সে প্রিন্সিপালে দেখা পাবে, তাহলে ইফ হি গোজ যদি যায়, তাহলে এটাও হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর 24টা দেখো, ডাজ সি রিলাই অর রিলাইজ অর রিলাইড অন ইউ। সে কি তোমাকে বিশ্বাস করে, ডাজ আছে, তাহলে বুঝতেই পারছো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু এখানে ডাজ আছে, এই সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ডাজটা ডু ভার্বটা
আগে বসানো হয়েছে ডাজ হিসেবে, তাই এখানে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম রিলাইটা বসবে। তাহলে এটা হলো রিলাই, ডাজ হি রিলাই অন ইউ। 25-এরটা, আই ওয়াজ স্পিকিং অর স্পোক অর হ্যাড বিন স্পিকিং টু হিম ফর অ্যান আওয়ার টিল হিজ মাদার কেম অর উইল কাম। এখানে এই যে টিল মানে পর্যন্ত, বলছে আমি তার সঙ্গে কথা বলছিলাম 1 ঘন্টা ধরে, টিল যতক্ষণ না পর্যন্ত, হিজ মাদার কাম যতক্ষণ না তার মা এলো। তাহলে এখানে দুটো ঘটনাই তাহলে অতীতে ঘটেছে, কিন্তু একটা ঘটনা দেখো অতীতে কিছু সময়ের জন্য ঘটেছে, 1 ঘন্টা ধরে ঘটনাটা ঘটেছিল অতীতে, এরকম বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার সূত্র কি তাহলে, হ্যাড বিন আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র আমরা যেমন দেখি হ্যাজ অথবা হ্যাভ বিন মেন ভার্বের সাথে আইএনজি যোগ, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র তাহলে হ্যাড বিন মেন ভার্বের সাথে আইএনজি যোগ। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় না, অতীতে কিছু সময়ের জন্য একটা ঘটনা একটানা চলেছিল এরকম বোঝা যাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে হবে হ্যাড বিন স্পিকিং। আর তাহলে আর একটা ঘটনা কি হবে, পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে উত্তর হবে কি, হিজ মাদার কেম। এবার দেখো 26-এরটা, উইল ইউ লেন্ড অর লেন্ডস অর লেন্ড মি এ পেনি। তুমি কি আমাকে একটা পেনি ধার দেবে? তাহলে এটা কি আছে, ইউ উইলের পর আমরা কি বসাই, প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাকে এটা প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে, উইল ইউ লেন্ড হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 27-এরটা, সি উইল বি অর হ্যাভ বিন অর হ্যাড বিন কুকিং ডিনার। সে ডিনার করতে থাকবে, তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, সে কাজটা চলতে থাকবে। উইল বি, উইলের পর বি বসিয়ে আমরা কি দিই, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটা হয়ে যায় ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের সূত্র কি, উইল বা শ্যাল বি প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে সি সাবজেক্ট, উইল বি কুকিং। 28-এরটা দেখো, স্যাল অথবা ইজ অথবা উইল স্যান্ডি বি প্রেজেন্ট টুমোরো। আগামীকাল কি স্যান্ডি উপস্থিত হবে? তাহলে যেহেতু স্যান্ডি তার সঙ্গে তাহলে কি স্যাল বসবে না, ইজ বসবে না, যেহেতু টুমোরো আছে, তাহলে কি হবে, উইল। উত্তরটা তাহলে কি হয়ে যাবে, উইল স্যান্ডি বি প্রেজেন্ট টুমোরো। আজ এ পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এবং তোমাদের কাজে আসবে।